পাকিস্তান পিরিয়ড মারোয়াররা তো আমাদের দেশে ব্যবসা করত, বড় বড় ব্যবসা করত, হাজার হাজার মন মাল কিনে খুচরো বিক্রি করতো হাটে ঘাটে এখানে সেখানে। এখন ওই মারোয়ার এই নদী সংলগ্ন একটা হাট, ওইখানে গেছে আলু কিনেছে, 2 নৌকা আলু বোঝাই করে এনেছে। ধরো কথার কথা 1000 মন বা 2000 মন সব মাল কিনে হাটে এক জায়গায় স্তূপ করে রেখেছে, ওইখান থেকে খুচরো দোকানদারের কাছে বেচবে উনি। এই হচ্ছে ওনার ব্যবসা। আর ওনার হাতে বড় একটা লোটা থাকতো পিতলের, তার ওজনে ছিল 1.5-2 কেজি বড় লোটা। এখন ওই হাটে, গ্রামের হাট তো সপ্তাহে একবার হয়, প্রচুর লোকজনের ভিড়। এক দোকানি করেছে কি, গুড় বিক্রি করতেছে, ঠিলেই করে খেজুরের গুড় এনে এই খেজুরের গুড় বিক্রি করতেছে। কেউ 1 সের, কেউ 2 সের, কেউ আধা সের, এরকম নিচ্ছে। এখন খেজুরের গুড়ির কিন্তু একটা মিষ্টি ঘ্রাণ আছে, ওই ঘ্রাণ যখনই মারোয়ারের নাকে পৌঁছাইছে, মারোয়ার কিন্তু আকর্ষিত হয়ে গেছে খেজুরের গুড় খাওয়ার জন্য। মানে যে গছে ওটা তো গুড় উচ্চারণ করতে পারে না, কয় এ বাবু গুড়ু কেতনা রে, তাহলে দোকানদার মুই দিকে কচ্ছে কি গুড়ু 4 আনা সের। ফট করে লোটা দিয়ে কছে হামকো 1 সের দে দো। এখানে একটা পাত্র যখন দাড়িপালায় মাপা হয় মাল, তখন পাত্রটার যে ওজন ওইটা কিন্তু ফের ভেঙে নিতে হয়। কিন্তু ওই গুড়ের দোকানদার ব্যস্ততার খাতিরে ফের ভাঙতি খেয়াল নেই। ওই পাশে এক সেরের একটা পড়িয়ে দিয়েছে, আর এই পাল্লায় ওই গুড় লোটায় ভরিয়ে ওই লোটা দিয়েছে এই পাল্লায়। এখন দাড়ি উঁচু করেছে, দাড়ি তো এইভাবে রয়েছে লোটার দিকে, কেন তো লোটার ওজন মাইনাস করিনি বা ফের ভাঙিনি, ওই জন্য শুধু 1 সেকেন্ডটা পড়ে। এখন দোকানদার এবার ঝুলি ঝুলি ওই চামচ দিয়ে গুড় এবার তোলা শুরু করেছে, লোটার থেকে তুলতেছে আর ঠিলে এসেছে দিয়ে দিয়ে। এবার দেখে কি যে লোটায় গুড় নেই, মানে মারোয়ার এরকম উকি মারিয়ে দেখতেছে লোটার অবস্থা কি, দেখে কি লোটা শূন্য, তাও দেখে কি দাঁড়িয়ে এইভাবে রয়েছে। এখন কাছে এ বাবু মেরা গুড়ু, গুড়ু গুড়ু মারাতে হবে না, গটি ভাস কিনা তাই দেখ ক্লিয়ার।